প্রকৃতি এখানে নিজস্ব গতিতে বহমান। কখনো মেঘাচ্ছন্ন আকাশ, কখনো রৌদ্রের খরতাপ, আবার মুহূর্তেই ঝুম বৃষ্টি। খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের হরিণখোলা গ্রাম। এখানে কয়েক কিলোমিটার কাঁচা রাস্তা পাড়ি দিতে হয় স্কুলে যেতে। প্রতি বছরই প্লাবনের সঙ্গে লড়াই করে সব হারিয়ে আবার শূন্য থেকে শুরু করা যখন উপকূলবাসীর ভাগ্য হয়ে দাঁড়িয়েছে, সেখানে উন্নত সড়ক যেন অধরা স্বপ্ন। তাই তো ঘোড়ার গাড়ি আর নৌকায় যোগাযোগের ভরসা। জরুরি সেবা পেতে দুর্ভোগ যেন নিত্যদিনের ঘটনা এখানকার বাসিন্দাদের। একবিংশ শতাব্দীতে এসে আজও এই অঞ্চলের মানুষ বঞ্চিত হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং পরিবহন সুবিধা থেকে। আজকেও তাদের জন্য স্বপ্ন হয়ে রয়েছে উন্নত জীবনযাপন। মালামাল নেওয়া খুবই কষ্ট, গাড়ি ঘোড়া তো চলে না, এমনি কাঁচা রাস্তা আর ভাঙাচুরো অনেক। ওই ঠেলা গাড়ি, ঘোড়ার গাড়ি, ভ্যান এই সমস্তগুলো ঠেলে ঠুলে নিয়ে যেতে হয়। অসুস্থ হলে কোনো জায়গায় ডাক্তারের কাছে যেতে অসুবিধা হয়। আমাদের এখানে এমন জায়গা, আমাদের কোনো ব্যবসা বাণিজ্যই তারা এখানে আসতে পারে না। আমার বাচ্চা যখন পেটে ছিল 8 মাস তখন আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি যে আমি ডেলিভারি না হওয়ার পর্যন্ত বাসায় ফিরবো না, কারণ কি রাস্তাঘাটে খুবই অসুবিধা চলাচলের জন্য। বাচ্চার সময় যদি এরকম বৃষ্টির সময় হয় তাহলে তো নিয়ে যেতে তার কষ্টকর। অল্প বৃষ্টিতেই 1 হাঁটু পানি আর কাদা পেরিয়ে চলাচল করতে হয়। ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের সময়ের দুর্দশার চিত্র আরও ভয়াবহ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নোনা জলে ঘেরা এই অঞ্চলে পানযোগ্য পানিরও তীব্র সংকট। কয়েক কিলোমিটার দূর থেকে সংগ্রহ করতে হয় সুপেয় পানি। বৃষ্টি যখন হয় তখন আমাদের পানি আনার খুবই সমস্যা হয়, কারণ অনেক দূরে পানি আনতে হয়। বর্ষা হলে আমরা আর আটতে পারি নেই, কাদায় বাড়িতে বেরোনোর জায়গা নেই। বেঁচে থাকার জন্য যে পানিটা প্রয়োজন সেটাও আনতে গেলে আমাদের 1 কিলোমিটার দূরে যেতে হয়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি বলে মনে করে ইউনিয়ন পরিষদ। যোগাযোগ ব্যবস্থার কারণে কৃষকরা একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকায় রাস্তাঘাট করতে পারলে সেটা ভালো হয়। যোগাযোগ ব্যবস্থা যদি ভালো করা যায় সেটা দ্রুত ডেভেলপ হয়। সুপেয় পানির সংকট কাটাতে বৃষ্টির পানি সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস মিললেও তা কতটা চাহিদা মেটাবে তা নিয়ে সংশয়ে উপকূলের মানুষ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, খুলনা।